সোমবার এসআইআরে ভোটার অধিকার নিয়ে আসানসোল কন্যাপুর অবস্থিত ডিএম অফিসে অভিযান চালায় পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট মাইনরিটি কংগ্রেস। চূড়ান্ত ভোটার তালিকা থেকে 60 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ, এসআইআর প্রক্রিয়ায় হয়রানি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। এদিন তারা দাবি করেন যে সকল বৈধ ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে তাদের নাম অবিলম্বে ভোটার তালিকায় তুলতে হবে এবং নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে, নয়তো আন্দোলন অব্যাহত থাকবে। এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি জানান, এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল মৃত ভোটার, বহিরাগত ভোটার, তাদের নাম বাদ গেছিল। তবে গত 28 ফেব্রুয়ারি 60 লক্ষেরও বেশি জনের নাম অনির্দিষ্ট তালিকায় যুক্ত করা হলো। যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে, মাইনরিটি মানুষদের আক্রমণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির ফলে সমস্ত মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয় না। সমস্ত বৈধ নাগরিক যাদের নাগরিকত্বের প্রমাণ আছে তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করার জন্য এই বিজেপির দল গণেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এই ডিএমদেরকে দিয়ে, এই এসডিওদেরকে দিয়ে, এই বিএলওদেরকে দিয়ে এই অনৈতিক কাজ করাতে বাধ্য করেছে। আর এই কাজে যদি কেউ সহযোগিতা করে থাকে তার নাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন কিনা যে আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেবো না। আর উনি এসআইআর করালেন, উনি ওনার দপ্তরের সমস্ত আধিকারিককে দিলেন, উনি ওনার দপ্তরকে ব্যবহার করালেন। এখন উনি আবার নাটক করতে ধর্মতলার ওয়াই চ্যানেলে 3 দিন ধরে বসেছেন যে এসআইআর এর যাদের নাম বাদ গেছে তাদের নাম চাপাতে হবে। অথচ ওনার নেতারা কিন্তু এলাকায় এলাকায় সমস্ত ভোটার লিস্টে নাম তোলাবার জন্য দৌড়ে বেড়াচ্ছিলেন। তারা ক্যাম্প করেছিলেন, তাহলে তারা কিসের কাজ করেছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির এই চক্রান্তের ফলে মাইনরিটি সম্প্রদায়, এসসি, এসটি, ওবিসি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের নাম কেটে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশন করেছে, এবং বিশেষ করে বাংলার এক দাঙ্গাবাজ যে গতদিনে তৃণমূলের মন্ত্রী হয়ে, তৃণমূলের নেতা হয়ে সমস্ত জায়গায় বিরোধী রাজনৈতিক দলদেরকে গলা টিপে মারত, সেই শুভেন্দু অধিকারী যে প্রত্যেক দিন টিভির ক্যামেরার সামনে এসে বাংলাকে অশান্ত করার জন্য বিভিন্ন যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না ইলেকশন কমিশন নাই, না রাজ্য সরকার নাই। তালিকায় সমস্ত মানুষের নাম তুলতে হবে। এসআইআর এর সম্পূর্ণ ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম তুলতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। অবিলম্বে সমস্ত বৈধ নাগরিকদেরকে ভোটার লিস্টের নাম তুলতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।